হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড কমিশনের টাকা বিলির অভিযোগে পদক্ষেপ না নেওয়াতে এই অভিযোগ অসমের প্রাক্তন বিধায়ক কিশোর নাথের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে এবং অভিযোগের পরও কোনো রকম পদক্ষেপ না নেওয়ার জেরে সাসপেন্ড করা হয়েছে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ উঠে আসছে হিঙ্গলগঞ্জ থানার ওসির বিরুদ্ধে? দেখো, উত্তর 24 পরগনায় হিঙ্গলগঞ্জ থানার ওসির বিরুদ্ধে যেটা হচ্ছে অভিযোগ উঠেছে যে বিশেষ করে বুধবার দিন যে রাতের অন্ধকারে হিঙ্গলগঞ্জের যে বিজেপি প্রার্থী রয়েছে রেখা পাত্র, তার সমর্থনে প্রাক্তন অসমের বিধায়ক কিশোর নাথ সহ বিজেপি নেতৃত্ব হিঙ্গলগঞ্জের কোনো একটি ক্লাব সংগঠনকে টাকা দিচ্ছিল। সেই বিলি করার টাকা ভাইরাল হতেই, অর্থাৎ সেই হাতে নাতে ধরা পড়ে। ইতিমধ্যে ওই বিজেপি বিধায়ক সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আটক করার পরে রাত্রি পড়ার পরে তাকে সকালবেলা ছেড়ে দেয় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। অর্থাৎ পুলিশ কোনো কিছু কেস না করেই তাকে বিনা শর্ত জামিন দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশন অর্থাৎ তারা কড়া পদক্ষেপ নিয়েছে। এই খবর তুমি জানো, সমস্ত মিডিয়াতে যখন প্রচার হতে শুরু করে কমিশন কিন্তু কড়া দৃষ্টি রেখেছিল এদের বিরুদ্ধে কোনো অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। কিন্তু সেই আইনি ব্যবস্থা থেকে বিরত থেকেছে এই সন্দেশখালীর ভারপ্রাপ্ত যে পুলিশ ইনচার্জ সন্দীপ সরকার, এবং যার কারণেই নির্বাচন কমিশন তাকে সাসপেন্ড করলো এমনটা মনে করছে বলা হচ্ছে। এবং পাশাপাশি এই গাফিলতি রয়েছে, অর্থাৎ যেভাবে একটা মব তৈরি হয়েছিল, হাতে টাকা বিলির কথা উঠে এসেছিল, অর্থাৎ দেখেছিল, তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। যার কারণে পুলিশ আজকে তাদেরকে থানায় নিয়ে গেলেও গ্রামবাসীরা যখন তুলে দেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থাৎ কোনো মামলা রুজু করা হয়নি। যার কারণে এই গাফিলতির অভিযোগে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সন্দীপ সরকারকে সাসপেন্ড করলো প্রাথমিকভাবে, এবং এর পিছনে আরো কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে কমিশন সূত্রে খবর।